ওরা 4 জন 5 জন একই হলে থাকতো, একই বন্ধু। কাল পরশু পরীক্ষা শেষ হয়েছে, মাত্র ফাইনাল পরীক্ষা। এমনি 5 জন ঘুরতে আসছে, মাত্র পরীক্ষা শেষ হওয়ার পর ঘুরতে আসছে। ঘুরতে তারা রাত 9টায় এখানে হোটেলে পৌঁছাইছে এবং সকাল 5টায় ওরা হাঁটতে বাইরে ছিল। গোসলের ইন্টেনশন নিয়ে ওরা যায় নাই এবং ওরা তেমন সাঁতারও জানে না এবং লাইফ জ্যাকেট নিয়ে গিয়েছিল। গোসলের একজন লাইফ জ্যাকেট নিয়ে গেছিল, গোসলের ইন্টেনশন না থাকে ওরা লাইফ জ্যাকেট পরে নাই। এমনি হুট করে বৃষ্টি আসাতে বৃষ্টিতে ভিজে গেছে বলে একজন নামছে, এরপর ডেকে ডেকে আরেকজন নামছে, এরপর আরেকজন নামছে, 3 জন নামছে। বাকি 2 জন অসুস্থ ছিল বলে নামে নাই। এরপরে তখন সাগর শান্ত ছিল। হুট করে মানে জোয়ার চলে আসলো এবং ঢেউগুলো ভাসতে লাগলো। এরপর তখন যারা 2 জন নামে নাই এবং জেলেরাও নিষেধ করছিল যে বেশি দূরে না যেতে। তারা বেশি দূরে যায় নাই, একটু দূর গেল। এরপরে হুট করে যখন জোয়ার এসে গেল, ঢেউ বেড়ে গেল এবং যে 2 জন বন্ধু দাঁড়িয়েছিল তাদেরকে নিষেধ করছে বেশি দূরে না যেতে। তারা মানে আবেগের বসে তত দূরে যেতে লাগলো এবং পিছনের বন্ধুগুলো ডাকতে ডাকছিল। তারা এক পর্যায়ে শুনে ব্যাক করার চেষ্টা করছে, হুট করে ঢেউ 2টা এসে ওদেরকে একেবারে ডুবিয়ে দিয়ে গেল। 3 জনই, একজনের হাত ধরা ছিল ওরা, একজন আরেকজনের। যখন এর আগে যখন ওরা ডাকতেছিল আসতেছি আসতেছি বলছে, এমনিতেই ঢেউ এসে ওদেরকে ডুবিয়ে গেল। এবং কিছুক্ষণ পরে শাবাব, এখানে ছিল শাবাব, অরিত্র আর আসিফ। শাবাবের লাশ কিছুক্ষণ পরে ভেসে উঠলো। জেলেরা তখন ডুবার সময় চেষ্টা করছিল ওদেরকে মানে দূরার, কিন্তু সাগর এত উত্তাপ ছিল যে ওদেরকে তুলে আনতে পারে নাই, যেতে পারে নাই। এরপরে 2 জন তো তখন নিখোঁজ হয়ে গেল। কিন্তু মানে রেস্কিউ টিম অনেক চেষ্টা করছে, কিন্তু উত্তার আবহাওয়া এবং উত্তার সাগরের কারণে কাজ চালাতে পারে নাই। আজ সমিতি ফাড়াই আসিফের লাশটা বেশি আসতে পাওয়া গেল আর কি। তারা কাল রাত 9টায় এখানে পৌঁছাইছে হোটেল ক্যাম্পে ইনকক্সে, এতে যেটা ইনানির দিকে আছে হিমসরের পর। এখন 2 জনের লাশ পাওয়া গেছে। আর শাবাব আর অরিত্রের লাশ পাওয়া যায়নি, আসিফের লাশ পাওয়া গেছে। আমার নাম হচ্ছে সালাউদ্দিন আইবি, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের আর কি, ডেভেলপমেন্ট স্টাডিজ ফোর্থ ইয়ারের। ওনারা আমার ডিপার্টমেন্টের জুনিয়র। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা কাজ করছিলাম। আমরা সারা রাত আমরা খুঁজেছি, কিন্তু সকালে যখন আমি আবার পয়েন্টে গিয়েছি, আমি কলাতলি পয়েন্ট দিয়ে নেমেছি। নামার পরে আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকার পরে দেখি যে একটি পোস্ট পাই যে ইয়াতে সমতিপাড়ার ইয়াতে শুটকি মহলের এদিকে একটি মরদেহ ভেসে আসার খবরটা শোনার সাথে সাথে আমি প্রত্যেকটা গ্রুপের মধ্যে শেয়ার করি এবং যে ছবিটা ছিল ওনার ওটা শেয়ার করার পরে সবাই আসার পরে যে টুরিস্ট পুলিশ, বিএস কর্মী, আমরা সিসিএফ লাইফগার্ডের সদস্যরা এবং হচ্ছে যারা ফায়ার ব্রিগেড ছিলেন সবাই মিলে আসার পর তখন ঘটনাস্থলে গিয়েছিল না, অভিভাবকরা আসেনি। কিন্তু আমরা ছবি এবং গিয়া দেখে ওনার চেহারা দেখে আমরা আসিফ মাহমুদের গিয়া বলে মরদেহ বলে আমরা এটা মোটামুটি প্রাথমিক আমরা শনাক্ত করেছি। তখনই আমরা অ্যাম্বুলেন্সে করে আমরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসছি। এখন এই মুহূর্তে এখন ওনাদের স্বজন 2 জন আসছে, ওনারা ভিতরে ঢুকেছেন শনাক্ত করার জন্য। এ পর্যন্ত হ্যাঁ, আমরা সারা রাত থেকে তখন থেকে ধরে এখনো পর্যন্ত সারা রাত, এই সকাল থেকে আমাদের এখনো পর্যন্ত চোখ রয়েছে চারিদিকে। আমাদের লাইফগার্ডরা যেখানে যেখানে থাকে সব প্রত্যেকটা জায়গার মধ্যে, এবং হচ্ছে আমরাও ইন্ডিভিজুয়ালি সবাই খুঁজতেছি ওনার লাশ কোন দিকে পাওয়া যায় কিনা। এবং হচ্ছে সমুদ্র কেন্দ্রিক যারা কাছে বিচে যারা হচ্ছে মাছ ধরে, মাছ আহরণ করে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার সাথে জড়িত, কাজের সাথে জড়িত, তাদেরকে বলা আছে যাতে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানায়। এই মুহূর্তে সাগর কেমন উত্তাল এবং গোসলে নামার বিপজ্জনক? সমুদ্র বেশ উত্তাল এবং বড় বড় গর্ত রয়েছে এবং হচ্ছে সমুদ্র সৈকতে কোনোভাবে গোসল করে নিরাপদ নয়। ওইখানে স্থানীয় জেলে থেকে খবর পেলাম যে সমুদ্রে একটা লাশ ভাসছে, ওনারা নিয়ে আসছেন পোস্টালে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। আমরা যদিও এখানে চার্জ করছিলাম, আমরা আরেকটু দূরে চার্জ করছিলাম, তো ওইখান থেকে আমরা দ্রুত সেখানে স্পটে চলে আসি এবং তাকে জেলেরা সহ উদ্ধার করি। এর যে পরিচয়টা আমরা পেয়েছি সেটা হচ্ছে আসিফ আহমেদ, যার বাড়ি হচ্ছে সদর বগুড়া, বয়স প্রায় 21 বছরের মতো। তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর একজন এখনো মিসিং আছে, অরিত্র, তাকেও আমাদের টিম এখনো চার্জ কাজ চালাচ্ছে। যদি পেয়ে যায় তাহলে আপনাদেরকে জানাবো। কি ধারণা হয় অরিত্র আসামিদের নিখোঁজ আছে, তার অবস্থা?
পারে? তার অবস্থান এখন আসলে তো সমুদ্রের সাথে কোনো কিছু বলার সুযোগ থাকে না। তারপরও আমরা চার্জ করছি, আশা করি এই দিকে যদি থাকে কক্সবাজার এরিয়ার মধ্যে তাহলে হয়তো পাওয়া যাবে। আর যদি তারও আরো দূরে চলে যায়, তার আপনারা দেখছেন যে ঘটনাটা ঘটেছে কালকে, কিন্তু প্রায় 25-26 কিলোমিটার দূরে আহ, তার লাশটা পাওয়া গেছে। তো এখন অরিত্রকে আমরা জানি না আরো কত দূর থেকে উদ্ধার করতে হবে আর কি। তো আমরা চেষ্টা চালাচ্ছি, দেখা যাক। ধন্যবাদ।